বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোহাম্মদ খলিলুর রহমান আবার কাতারের দোহায় গেছেন। গত ৬-৭ মাসে এটি তার চতুর্থবারের মতো দোহা সফর। প্রশ্ন হলো, তিনি বারবার দোহা যান কেন? কার সাথে দেখা করেন সেখানে? এবং সবচেয়ে বড় কথা হলো, তিনি কি বাংলাদেশ না বিদেশি শক্তির এজেন্ডা নিয়ে কাজ করছেন? এটি নিয়ে আজকে কথা বলবো। প্রিয় দর্শক, বলা হচ্ছে দোহা সফর হলো নিরাপত্তা উপদেষ্টার সরকারি সফর। তাহলে সরকারি যে কাজ, সরকারি কাজের জন্য যেসব কাগজপত্র তৈরি হয় সেসব কাগজে এত গোপনীয়তা কেন? মানে যে অফিস আদেশ হয় সেখানে গোপনীয়তা কেন, এত নীরবতা কেন সরকারের তরফ থেকে? উচ্চপদস্থ সরকারি কোনো কর্তার অফিস আদেশে তারিখ, উদ্দেশ্য, গন্তব্য, তারপরে সেখানে গেলে কার সাথে বৈঠক হবে, কি কি কাজ, সব ডিটেইল থাকে, উল্লেখ করা থাকে। কিন্তু 24 নভেম্বর খলিলুর রহমানের দোহা সফর উপলক্ষে জারি করা অফিস আদেশে এমন কিছুই নেই। সফরকালে কার কার সঙ্গে তিনি বৈঠক করবেন উল্লেখ নেই। কি উদ্দেশ্যে এই সফর বলা নেই। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা কর্মকর্তা বিদেশে গেলেন, সরকার কিছুই জানাবে না? এটা কি খুব স্বাভাবিক? কারণ তথ্য ফাঁস হলে সমস্যা কি? মানে কেন সরকার এই বিষয়গুলো লুকাচ্ছে, এটি আসলে এখন প্রশ্ন। যদি সত্যি দোহায় মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের সাথে তার উচ্চ স্তরের বৈঠক থাকে, তাহলে সেটি অস্বীকার করার কারণ কি? পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু বলে না, প্রধান উপদেষ্টার দপ্তর নীরব থাকে, সরকারি কোনো ব্রিফিং নেই। কিন্তু এ বিষয়ে কাতার জানে, যুক্তরাষ্ট্র জানে, এমনকি ভারতও নাকি জানে। খলিল সাহেব কেন দোহা গেলেন, সেখানে কার কার সাথে দেখা করবেন? তাহলে এই প্রশ্ন কি ওঠে না যে লুকানো হচ্ছে কার কাছ থেকে, কাদের কাছ থেকে লুকানো হচ্ছে? দেশের মানুষের কাছ থেকে তো। আপনারা জানেন, দোহা এখন মার্কিন নিরাপত্তা নেটওয়ার্কের হাব হিসেবে পরিচিত। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে উঠেছে দোহা। দোহায় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ সহ আরো বিভিন্ন আনুষঙ্গিক তাদের যে সমস্ত গোয়েন্দা দপ্তর রয়েছে বা ব্যক্তিবর্গ রয়েছে, তাদের অফিস রয়েছে সেখানে। মধ্যপ্রাচ্য অপারেশন সেন্টার আছে দোহায়। আফগান দোহা মিটিং এর পর এটা আরো শক্তিশালী হয়েছে বলে কূটনৈতিক তথ্যে জানা যাচ্ছে। তাই এই শহরে মানে দোহায় বারবার যাওয়া মানে সাধারণ সফর নয়। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ বার্তা গ্রহণের জায়গা। কিন্তু দুঃখজনক হলো, সেই বার্তা জনগণের কাছে আসে না, জনগণের কাছে পৌঁছায় না, মানে সরকার দেয় না বা পৌঁছতে দেয় না। এর প্রেক্ষাপটে বলুন যে দিল্লিতে তলব বলুন বা দোহায় ব্রিফিং বলুন, এসবের পেছনের সত্যটা না জানলে আসলে এসব নিয়ে কথা বলাও কঠিন। দেখুন, গত 18 থেকে 21 নভেম্বর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দিল্লিতে ছিলেন। সেখানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দোভালের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। কিন্তু ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও বোর এবং তার টিম ওই বৈঠকে আচমকা যোগ দেয়, এটি ত্রিপাক্ষিক বৈঠক হয়ে ওঠে। ওই বৈঠকে ভারতীয় কর্তৃপক্ষ দাবি করেছে উত্তর বাংলাদেশের 12টি জঙ্গি শিবিরের তথ্য দেওয়া হয়েছে খলিলুর রহমানের হাতে। যে ডোসিয়ারের কথা আমরা বলি, রিপোর্ট সহ ছবি সহ দেওয়া হয়েছে। প্রশ্ন হলো, খলিল কি এসব অভিযোগ মেনে নিয়েছেন, নাকি তিনি এ সংক্রান্ত কোনো ব্যাখ্যা দিয়েছেন? দিলে কি ব্যাখ্যা তিনি দিয়েছেন? এই অভিযোগ প্রসঙ্গে আসলে বাংলাদেশের অবস্থান কি? এসব প্রশ্নের জবাব আপনাকে অনুমান করে পেতে হবে প্রিয় দর্শক, কারণ আমাদের সরকার কিছুই বলেনি, কিছুই বলে না। আবার দিল্লি থেকে ফেরার 5 দিন পরই খলিল কাতারের দোহায় গেলেন, মানে এটা বলছিলাম মার্কিন নিরাপত্তা হাব, সেখানে গেলেন। এটি কি কাকতালীয় না পূর্ব পরিকল্পিত? নিজেই প্রশ্ন করুন, নিজেই উত্তর খুঁজুন, কারণ সরকার জবাব দেবে না, অন্তত দিতে অভ্যস্ত নয়। খলিলুর রহমানের বারবার বিদেশ সফরের প্যাটার্ন যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে আপনার কাছে বেশ কিছু বিষয় পরিষ্কার হয়ে যাবে। চলুন তার সাম্প্রতিক সফরের টাইমলাইনটা দেখি। দিল্লি সফর এই হিসাবে রাখছি না, কারণ এ সংক্রান্ত কন্টেন্ট করেছি, সেখানে বিস্তারিত আলাপ করেছি। তাহলে দেখি, এপ্রিলে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন। এরপরে প্রথম তিনি দোহায় গেলেন সফরে 26 মে, এবং তখন আমরা জানলাম যে তিনি সেখানে মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বসেছিলেন, তাদের কাছ থেকে ব্রিফ নিয়েছেন।
এরপরে 26 জুলাই তিনি দ্বিতীয়বার দোহা গেলেন। তখনও যুক্তরাষ্ট্রের কর্মকর্তা, নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্মকর্তা তাদের সঙ্গে বৈঠক করলেন এবং সেখান থেকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গেলেন। সেখানে গিয়েও তিনি আবার যথারীতি ওয়াশিংটনে উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন, নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন। যাই হোক, এরপর 28 আগস্ট তৃতীয়বার তিনি দোহা গেলেন এবং শোনা যায় ওই সময় জামাতের আমির দোহা গিয়েছেন, এনসিপির দু একজন নেতাও নাকি তখন আপনার দোহা গিয়েছেন, এরকম একটি গুঞ্জন কিন্তু আমরা শুনেছি। যাই হোক, এরপর 3 সেপ্টেম্বর তিনি বেইজিং সফর করেছেন। এরও আসলে বিশেষ কারণ জানা যায়নি, সরকারের তরফ থেকে কিছু বলা হয়নি। এরপর সেপ্টেম্বরের শেষ সপ্তাহে তিনি আবার যুক্তরাষ্ট্রে গেছেন এবং জাতিসংঘ সম্মেলন চলাকালে তার কি কাজ, এটি আপনি আমি প্রশ্ন তুলতেই পারি। প্রধান উপদেষ্টা গেছেন, তার সঙ্গে এবার 8 জন উপদেষ্টা গেছেন, তার ভিতরে তিনি একজন ছিলেন। কি কাজ এটি আমরা দেখিনি, আমরা বুঝিনি। আসলে এই সমস্ত তার গতিবিধি এটি আমাদের পক্ষে বোঝা সত্যি মুশকিল। এরপর যে সর্বশেষ আজকে 25 নভেম্বর চতুর্থবারের মতো তিনি দোহা গেলেন। শোনা যাচ্ছে এবারও তিনি মার্কিন কর্মকর্তা এবং নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। 28 তারিখ তিনি ফিরে আসবেন, এমনটি এখন পর্যন্ত জানা গেছে। এখানে একটি বিষয় পরিষ্কার, খলিলুর রহমানের প্রতিটি দোহা সফরেই এই যে মার্কিন নিরাপত্তা প্রতিষ্ঠান বা কর্মকর্তাদের সাথে বৈঠক হয়, তাহলে কি প্রশ্ন জায়গা স্বাভাবিক নয়, তিনি আসলে কার? বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা তিনি, নাকি বিদেশি কোন শক্তির প্রজেক্ট অফিসার? আচ্ছা, বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা থাকা বা রাখা এটা জরুরি হলো কবে থেকে? গত 54 বছরে বাংলাদেশে কখনো কোনো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিল না। আলাদা নিরাপত্তা দপ্তর, বিদেশ নির্ভর নিরাপত্তা সমন্বয়, এসব কিছুই আমরা দেখিনি, এসব কিছুই লাগেনি। তবু দেশ তো চলেছিল, সিদ্ধান্ত হয়েছিল ঢাকা থেকেই, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেই বা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেই বা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। যাই হোক, কিন্তু এখন একজন নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দেওয়া হলো, দিলেন ইউনূস সাহেব, এবং এই নিরাপত্তা উপদেষ্টা যিনি দেশে থাকার চেয়ে বিদেশে থাকাই বেশি পছন্দ করেন, তার উপর এত দায়িত্ব কেন? এটি জনগণ প্রশ্ন তুলতেই পারে। জানি আমরা উত্তর পাবো না, কিন্তু প্রশ্নটা তুলে রাখলাম। কারণ এই নিরাপত্তা উপদেষ্টার কোনো অর্জন সম্পর্কে জনগণ কিছুই জানে না। এপ্রিলে নিয়োগ দেওয়া হয়েছে, এখন নভেম্বর, তার অর্জন কি এটি আমরা কেউ জানি না। কিন্তু তিনি শুরু থেকেই বিদেশ সফরে ব্যস্ত। মানে জানি না এটা আবার কোন মডেলের নিরাপত্তা। এই সরকার মুখে মুখে, মানে অন্তর্বর্তী সরকার, ইউনূস সরকার মুখে মুখে স্বচ্ছতার কথা বলে, জবাবদিহিতার কথা বলে, গণতন্ত্রের কথা বলে, কিন্তু নিরাপত্তা উপদেষ্টা দিল্লি যান, দিল্লি ঘুরে চলে আসেন, সে বিষয়ে প্রাপ্তি অপ্রাপ্তির কোনো ব্রিফিং করা হয় না। নিরাপত্তা উপদেষ্টা দোহায় যান, এ নিয়ে কোনো তথ্য দেওয়া হয় না। মার্কিন কর্মকর্তাদের সাথে দেখা করেন, বৈঠক করেন, কি কি চুক্তি করেন, কি কি বিষয়ে সম্মত হন, এর কারণ এবং বিবরণ সব গোপন রাখা হয়। সব মিলিয়ে সব সফরে দেশের অর্জন কি, এ নিয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয় না। আপনারাই বলুন, এভাবে একটি দেশের নিরাপত্তা কাঠামো বা নিরাপত্তা উপদেষ্টার দফতর বা দায়িত্ব কি চলতে পারে? এই জন্যই আসলে জনগণ জানতে চায় এসব সফর আসলে কার সাথে। গরিব মানুষের ট্যাক্সের টাকায় এত বিদেশ সফর কি অন্যের স্বার্থে নাকি দেশের স্বার্থে? যদি দেশের স্বার্থ থাকতো সরকার নিজেই প্রচারণা চালাতো, এটি আমি বিশ্বাস করি। কিন্তু যেহেতু চালায় না, তাহলে বুঝতে হবে এখানে অস্বস্তিকর কিছু আছে, গোপন কিছু আছে, রহস্যময় কিছু আছে, যেটা সরকার সাধারণ জনগণকে জানতে দিতে চায় না। দেশের জনগণ সব দেখে শুনে আসলে এটুকু বুঝতে পেরেছে, প্রধান উপদেষ্টা ইউনূসের মতো নিরাপত্তা উপদেষ্টাও ঘন ঘন বিমানে চড়তে ভালোবাসেন, ফার্স্ট ক্লাসে জার্নি করতে ভালোবাসেন, ভালো ভালো হোটেলে ঘুমাতে পছন্দ করেন। আসলে পছন্দটা ন্যায়াত মন্দ নয়, কিন্তু জনগণ জানতে চায় এসব সফরের আসল উদ্দেশ্য কি, এর পেছনে দেশের স্বার্থটা কি। শেষ করার আগে বলতে চাই, খলিলুর রহমানের গত 6-7 মাসের 4 বারের দোহা সফর আসলে শুধু সফর ছিল না, বা শুধু সফর নয়, এটি একটি বার্তা, বলতে পারেন রাজনৈতিক সংকেত কিংবা ক্ষমতার সমীকরণ। তাই প্রশ্ন উঠছে, তিনি কি সত্যিই বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাকি বিদেশি শক্তির প্রজেক্ট অফিসার?